আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। যে আল্লাহ ভালো রেখেছেন সেই আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, পড়ছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওতে সূরা হুজুরাত আয়াত 13 তেলাওয়াত করব, সাথে বাংলা উচ্চারণ সহ বিস্তারিত আলোচনা থাকবে। এই আয়াতটি নাজিলের মূল কারণ হচ্ছে মানুষের বংশমর্যাদা, অহংকারিত্ব সম্পর্কে এবং মানুষের জাতি গোত্র বিভক্ত হওয়ার বিষয়ে আল্লাহ পাক কি আলোচনা করেছেন এই আয়াতের মধ্যে আমরা বিষয়টা জানবো। আল্লাহ পাক জানার তৌফিক দান করুক, বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ বলেন, হে মানুষগণ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক আল্লাহ ভীরু। আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাম হতে আমাদেরকে সৃষ্টি করা হয়। আমাদের মূল এক, বংশটাও এক, আমাদের মূল এক জায়গা থেকে আমরা আদম এবং হাওয়া আলাইহিস সালাম হতে আমাদের সৃষ্টি, আমাদের বংশেরও মূল বংশটাই ওখান থেকে আমাদের শুরু হয়। তোমরা সকলে একই পিতা মাতার সন্তান, অতএব কারো কেবল কুলমান বা বংশের ভিত্তিতে অহংকার কোনো অধিকার মানুষের থাকবে না, কারণ সকলের বংশ তো আদম আলাইহিস সালাম হতে এসেছে। এবং যদি আপনি সিলসিলার বংশমর্যাদা অতীত টানেন, সবারই বংশ এক জায়গা থেকেই সৃষ্টি। পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে। তাহলে আমাদের বংশ যদি এক জায়গা থেকে সৃষ্টি হয়, পরবর্তীতে আল্লাহ পাক কেন বললেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি বিভিন্ন বংশ গোত্র জাতির মধ্যে? এটার কারণ হলো আল্লাহ সেটাও স্পষ্ট করে দিয়েছেন। সেটা কি? সেটার উদ্দেশ্য হলো বিভিন্ন জাতি এবং বংশ ও গোত্রের এই বন্টন কেবল পরস্পর পরিচিতির জন্য, যাতে তোমরা আপসের জ্ঞাতি বান্ধব বজায় রাখতে পারো। এর অর্থ এই নয় যে একে অপরের উপর নিজেদের অভিজাত্য শ্রেষ্ঠত্ব প্রদর্শন করো, বংশের গরিমা করো, বংশের অহংকার করো। এটার জন্য করা হয়নি। এটা নিজের যে আত্মীয় স্বজনের পরিচিতি রাখার জন্য এই ছোট ছোট বংশ সৃষ্টি করা হয়েছে, জাতি সৃষ্টি করা হয়েছে। দুর্ভাগ্যবশত আজকাল বংশ অভিজাত্যকেই শ্রেষ্ঠত্বের ভিত্তি বানিয়ে নেওয়া হচ্ছে, অথচ ইসলাম এসে এটাকেই মিটিয়ে দিয়েছে এবং এটাকে জাহেলি যুগের কর্ম তথা মূর্খতা বলে আখ্যায়িত করেছে। তা আমাদের বংশমর্যাদা নিয়ে তো অহংকারী করার কিছু নেই। বংশ তো আমাদের এক জায়গা থেকেই সৃষ্টি, মা হাওয়া বাবা আদম থেকে আমাদের সবার সৃষ্টি। আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক আল্লাহ ভীরু। হ্যাঁ, অর্থাৎ এখানে বংশমর্যাদা, গোত্র বা জাতিগতভাবে মর্যাদার বিষয় নয়। বিষয়টা হলো কে কতটুকু আল্লাহ ভীরু, কে কতটুকু আল্লাহওয়ালা হতে পারলো। এইটা হচ্ছে মানুষের আসল মাপকাঠি। আপনি বংশমর্যাদা দিয়ে বড় হলেন, কিন্তু আপনি আল্লাহ ভীরুতা হলো না, এই আপনার বড় হওয়ার কোনো মূল্যই থাকলো না। এই আয়াতটাই হলো উলামাদের দলিল, যারা বিবাহ বরকনের বংশীয় সমতাকে জরুরি মনে করেন না।
এবং কেবল দিনদারিত্ব ভিত্তিতে বিবাহ সম্পন্ন হওয়াকে পছন্দ করেন। এক বংশ আরেক বংশ আমরা খুঁজে খুঁজে দেখি, সৈয়দী বংশ সৈয়দী বংশের মেয়েকে বিয়ে করাবো, চৌধুরী বংশ চৌধুরী বংশের মেয়েকে বিয়ে করবে। এটা বিষয় না, বিষয়টা হলো এখানে কতটুকু আল্লাহ বিরুদ্ধে আছে, কতটুকু মুমিন, এটাই মাপকাঠি হবে মানুষের শ্রেষ্ঠত্ব, মর্যাদাপূর্ণ মাপকাঠি হবে এটাই, কে কতটুকু আল্লাহ বিরুদ্ধে। সুতরাং আমাদেরকে সম্পর্ক তৈরি করতে গেলেও সেটা দেখতে হবে কি কতটুকু সে আল্লাহ বিরু, কতটুকু আল্লাহওয়ালা, কতটুকু সে দিনদার মুমিন। এটাকে নির্ভর করি, তার বংশ মর্যাদা বিষয় নয়, এটাকেই নির্ভর করতে হবে। আল্লাহ পাক এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে বংশমর্যাদার অহংকারিত্ব থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।